সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে প্রধান উপদেষ্টা। গাজা অভিযানে নিহত ৩৯২ ইসরায়েলের সেনা ফাইনালের লক্ষ্য। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে প্রধান উপদেষ্টা। গাজা অভিযানে নিহত ৩৯২ ইসরায়েলে সেনা ফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশ। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার খবরে। সাথে আছি লুনা হোসেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ 2 দিনব্যাপী জাতীয় সংলাপে ভিডিও বার্তায় উদ্বোধনী বক্তব্য তিনি একথা বলেন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ঐক্য সংস্কার ও নির্বাচনের বিষয়ে এ জাতীয় সংলাপ শুরু হয়। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ার সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। আন্তর্জাতিক খামার ইসরায়েলে সামরিক বাহিনীর তথ্য মতে মধ্য গাজা উপত্যকায় লড়াইরত অবস্থায় অমিত লেভি নামের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছে। ৩৫ বছর ব্যবসায়ী লেডি সেনার সদস্য পদাতিক একজন ক্যাপ্টেন ছিলেন। খবর আল জাজিরা। 1 বছরের বেশি সময় ধরে গাজার চলমান ইসরায়েলে সামরিক অভিযানে ৩৯২ জন ইসরায়েলের সেনা নিহত হয়েছে। অন্যদিকে 1 বছরের বেশি সময় ধরে গাজার ৪৫,০০০ বেশি মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, সেখানে এখন পর্যন্ত ৪৫,৩৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১,৭০,৮০৩ জন। গাজার ইসরায়েল শরণার্থী বিমান হামলায় 5 সাংবাদিক নিহত হন। আল কুদুস টুডে চ্যানেলের সাংবাদিকরা একটি সম্প্রচার ভ্যানের ভেতরে বসে হাসপাতালের নিকটবর্তী ঘটনাবলী কাভার করার সময় ইসরায়েলে হামলায় শিকার হন। এবারে শুনছেন খেলার খবর। আগামী 18 জানুয়ারি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপ। যে বিশ্বকাপ সামনে রেখে 15 সদস্যর স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেখানে জানিয়েছে লক্ষ্য টুর্নামেন্টের ফাইনাল খেলা। বিশ্বকাপের খেলতে যাওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে 4টি 20 ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সারবে বাংলাদেশ। এরপর উড়াল দিবে বিশ্বকাপে, যেখানে স্বপ্ন দেখেছে বাংলাদেশ। যেই স্বপ্নের কথা জানিয়েছেন নারী দলের নির্বাচক সজল আহমেদ চৌধুরী। দল নিয়ে নিজের প্রত্যাশা কথা জানিয়েছেন সজল বলেন, আমাদের দলে সবগুলো দিয়েই বিবেচনা করেছে। ব্যাটিং বোলিং বৈচিত্র্য আছে,